আর একলা বালা বেটির কিচ্ছা বললাম না যে খারাপ বেটি কিতা করে আর বালা বেটি কিতা করে, দুই বেটি মিলে কিচ্ছে। সমাজে সবত্বই আছে না, সব বেটি দেখুন আর মোল্লার হারে দেখতে পারে না। এমনও বেটি না যে আওলাদের চুলাইলে করে দারুল কোরআন মাদ্রাসা দেশি মুরুখ দিয়া ভাত ফাটায়, হাদায় কিনা হাদায় না, আমি নিজে সাক্ষী। আর মাত্র 12 মিনিট সময় আছে আমার হায়াত, যে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, বুঝছেন নি? এই 12 মিনিটের ভিতরে আপনারা আমি আর একলা কিচ্ছু শুনাইলে কি দেখুন আপনারা আমার মা মনে হল রে আল্লাহ একলা কিচ্ছা শুনাইলাই, একলা বেটি বালা আগলা বেটি খারাপ, খারাপ বেটি কিতা করে আর বালা বেটি কিতা করে, ইতর তো শুননের দরকার আছে। দেখুন না কিতা হয়, কিচ্ছাটা অন্য এক জায়গার, এই কিচ্ছাটা কোনো শরীফ কানে কোনো বেটেন দেন না, এতে আপনারা গালো ভুলাইন না। এই কিচ্ছাটা অন্য একটা জায়গার একটা কিচ্ছা, একটা খারাপ বেটি একটা বালা বেটি। দেখুন খারাপ বেটি কিতা করে আর বালা বেটি কিতা করে। এক বেটি বিয়ে হইত, ওই এলাকায় একজন হুজুর, উনি বহুত বড় আলেম। কিছু কিছু আলেম আছে এরা আপনার কোরআন কিতাব ছাড়া এরা দুনিয়ার কুস্তা বুঝুছেন। কারণ একটা হুরু কিছু শুনছিলাম আমরা হাটকালি হুজুরের কাছ থেকে, এক মেয়ে সাহেবে বসে রয়েছেন, তো মেয়ে সাহেব বেটা তো আসলে একটু সরু সুজারা ওইটা হ্যাঁ। এখন হুজুর রেগে এক বেটা হইতেছে, হুজুর ও মা আপনার বউ তো লাড়ি গেছি গা, যেই কইছে আপনার বউ লাড়ি গেছি গা, এমনি হুজুরে উঠতে পারছেন দৌড়, যেই দৌড়তে আসুন আর মানুষে যে হুজুর দৌড়ুন খেল লাগিয়া, হুজুরে কোনো মারছেন না, হুজুরে খালি দৌড়ে দৌড়তে দৌড়তে বাড়িতে গেছেন, গিয়া দেখেন হুজুরের বউ ভালোই আছে। দেখেন খারবারটা হুজুরের হুশ নাই তো। আচ্ছা কোন যায় আপনার শরীফ খানের আমরা হাফেজ আব্দুল্লাহ দোসাল্লাহ ওনারে যদি কেউ কয় আপনার তো লাড়ি গেছেন গিয়া, আচ্ছা বেটার বউ তুই বেটার কোনোদিন লাড়িব, তাহলে উস্তাহন লাগে। কিন্তু দুঃখের বিষয় কিতা, আসলে কিচ্ছু করার নাই, অনেক আল্লাহওয়ালারা আছে এরা দিন দুনিয়া কিছু বুঝে না। তো এইরকম একজন আল্লাহওয়ালা মানুষ, উনি বড় এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। তো উনার একদিন যুবক মানুষ তো নতুন হারি হয়ে আইছেন, মনে করেন আমরা হাটাজারি মাদ্রাসা থেকে, আর এই মাদ্রাসার একলো বুড়া শিক্ষক, উনি বলতেছে কিতা মেয়া বিয়া শাদী হরতা হরতায় নানি, হুজুর খরতা মতো যদি মন মতো এগুলা হয় তাইলে দেখে লাইন, যদি ভাইতে করে লাই মনে জায়গা একটা দেখে লাইন, যদি মন মতো ভরে আঁকি তাইলে করে লাইম। হুজুর এখন তাহলে শুনো, কালকে মাদ্রাসা যাইবার সময় একটু সাহায্য যাইও। সাহায্য মানে কি থা দারুরি খামাইয়াও না কি তা? আরে না না, ইটা তো করে আমরা সমাজের যারা আছে সাধারণ যারা দাঁড়িয়ে রাখে না, এরা আরো সাইচ্ছে কোদাল দিয়ে সাইচ্ছে চেয়ার ঘরে বউ দেখবার লেগে যায়। তো মুল্লাবেটা সাহায্য মানে কি তা পাঞ্জাবিটা লাগাইব, আমার মতো এইভাবে সাহায্য যাইব। আল্লাহ এমনি মুল্লাবেটা ঘরের দিন আইসে মাদ্রাসাত আমার ঘরে ওই বুড়া হুজুরে লয়ে গেছেন, মুরব্বী হুজুরে লয়ে গেছেন, ওই কন্যা দেহানিত মানে জামাই দেখবো এরা লয়ে গেছেন। যাওয়ার পরে জামাই দেখা শেষ, পরের দিন ওই জামাই বেটা জিগাইতেছে হুজুর রে, হুজুর দপ্তর হুজুর খিতা ব্যাপার, কালকে দেখে ইসলাম এরা খিতা খই লইল। বুড়া বেটা হয় ধর বেটা মাতিস না, ধর বেটা মাতিস না, মাতিস না মানে হুজুরে মনে করছে জন বেটা জামাইয়ে যে ঠিক আছে দপ্তর সবার সামনে তুমি আমার দাবড়াইতেছ, আমি তোমার এহলা ভাইয়া এর ঘরে ধর্ম। এখন এহলা যখন পাইছে তেমনি হুজুরে কইতেছে মা আহনে আমার এইভাবে দাবড়াইছুন কেন লাগে, দমন দিছুন কেন লাগে? কয় মা শুনো, তুমি সবার সামনেতে জিজ্ঞাসা শুরু করে দিছ, জানো না কি তুইছে? কি তুইছে? কয় বেটে তোমার এই ছবি তোমার ভিডিও করছে। ভিডিও কি থা মূল্যবান তো জীবনে তার দাঁড়ো গেছে না, কয় ভিডিও এটি খিতাবার, কয় ভিডিও হইল তোমার 3.5 হাত বডিরে ক্যামেরা করছে, এখন ওই ক্যামেরারে না তোমার এনে দেখাইছে কন্যারে, কয়তে কন্যারে দেখাইছে তো ভালো হয়, তো তাই দেখে কি তো হয়েছে ভালো হয়েছে নি? না না ভালো হয়েছে। মুল্লা বেটা দাড়িওয়ালা জামাই কোত্থেকে লয়ে আইছ, আমার লেগে বুঝে আর দেশে জামাই হইছ না। এই বেটি কয় বেটিলা বড় ভালো হয় কিতা হইন আপনারা, মুল্লা বেটা দেখতে পারে না, পাঞ্জাবি দেখতে পারে না, এই যে বেটি না আছে না সমাজ, আপনারা শরীর পেলে না থাকতে পারে বলতে গেছে আল্লাহ এটাইলে খিতা হয় না। আপনারা ই বেটে এই যে বেটে নিয়ে বললো খিতা করবো খাতুনে জান্নাত ফাতেমার সাথে আসরে যাইব না গীতা? আরে না না কখনো না। এখন আসেন বালা বেটির কথা কই, আর 8 মিনিট আছে। বালা বেটি কিতা করছে, আর একলা বালা বেটির কিচ্ছা কইলাম না যে খারাপ বেটি কিতা করে আর বালা বেটি কিতা করে, দুই বেটি মিলে কিচ্ছা। সমাজে সবত্তি আছে না, সব বেটি দেখুন আর মোল্লার হারে দেখতে পারে না। এমনও বেটি না যে আওলাদের চুলাইলে ঘরে দারুল কোরআন মাদ্রাসা দেশি মুরুখ দিয়া ভাত ফাটায়, হাটায় কিনা হাটায় না, আমি নিজে সাক্ষী। মালা বেটি এক বংশের একটা মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, বাপ দাদা সবাই সম্ভ্রান্ত। এখন ওই মেয়েটা করছে গীতা, এই মেয়ের একটা গুণ আছে। গুণ গীতা, এই মেয়েটা জীবনে
বাবার বাড়ি, মামার বাড়ি, চাচানদের বাড়ি ছাড়া আর খুনানো গেছে না। এরকম মহিলা আপনারা শরীফ কানিও আছে যে জীবনে কখনো বড় বাজার দেখছে না, আপনি গেনিগঞ্জ বাজার ভালো গেলে পরে বাড়িতেই তো ভাবতেন আমার মা বোন হলে এরকম আছে। আল্লাহ এই মেয়েটারে যখন একটা ভালো ছেলে দিকে বিয়া দিছে, ছেলেটা মনে করেন কথার কথা আপনারা এই শরীফ কানের একলা যুবকের মতন, যে যুবকটা কি করে নামাজ পড়ে, আলিমুল আমার সাথে চলাফেরা করে, এরপরে বেটা ফাঁসক্ত নামাজ পড়ে, এইরকম শরীফ কানি যা বলেন ওর তফসিরের মতন 2 দিন ব্যাপী তফসিরের আয়োজন করে, এইরকম যুবক আছে না যে আলিমুল আমার মহব্বত করে? আছে। এইরকম একটা নম্র ভদ্র একটা যুবক, এইরকম একটা যুবকের সাথে তার বিয়াটা দিছে, ওই মেয়েটার বিয়া দিছে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ দুঃখের বিষয়, ওই মেয়েটা কি করছে, ফিরানা এর আওয়ার পরে ওই স্বামী তার বাবার বাড়ির মানুষের কাছে নালিশ করছে, আহনেরা এটা খিতা দিছুন আমার কাছে বিয়া দিছুন, আহনেরার মেয়ে তো এই 2 দিনের ভিতরে আমার সাথে একবার হাসি মুখি মাতলো না, আমার সাথে আমার কোনো খেদমত করলো না। ব্যাপার কিটা আমার মনে হয় এই মেয়েটা আমারে পছন্দ করছে না। ছেলে কিন্তু ভদ্র, এ বলতেছে আমার মনে হয় আমারে পছন্দ করছে না। বাবার বাড়ির মেয়ের বাবার বাড়ির মানুষে কম্মা ইদিকে তো মাথা মা আমরার মেয়ে ফেরা করছে না যে তলে তলে আরেকলারে বালা হইলি তো তাহলে ইতে কিতা মাতো তুমি কখন গেছে মেয়ে রেজি গেতেছে মা গো ইতে কিতা শুনলাম এমনি মেয়ে কই উঠছে কম্মা তো ঠিক তুই আছে আহনেরা এই লোকটা যা বলছে সব ঠিক আছে, আমি তার সাথে মাথি না, হাসি না, খেদমত করি না। কই খেনে কই আহনেরা যে তার কাছে আমার বিয়া দিছুন ইলা বেডা না বেডি কিতা বুঝুন আপনারা? নতুন জামাইরে যদি বেটে হয় ইলা বেডা না বেডি মানছে কিতা বুঝতে লাগবো? তো বউটা আবার সালা খাস তো সাথে সাথে হিডও বুঝছে যে আবার হিডও মনে করে লাই কখনো আমি সারা জীবন আপনার বাড়ি, আমার বাবার বাড়ি আর শাসানদের বাড়ি আর মামুর বাড়ি সারা কোনো জীবনে গেছি না। তা আমি আমার বাবার বাড়িতে আমার বাবার মুখও দেখছি দাঁড়িয়ে আছে, মার মুখও দাঁড়িয়ে নাই। আমার শাসানদের বাড়ি আমার শাসানদের মুখও দাঁড়িয়ে আছে, আমার সাইচেনদের মুখও দাঁড়িয়ে নাই। আমার মামুর বাড়িতে গেছি, আমার মাম মঞ্চের মুখও দেখছি। আল্লাহ আমার মাম মঞ্চের মুখও কি আছে দাঁড়িয়ে আছে, আমার মাই মেন্টের মুখও দাঁড়িয়ে নাই। এখন আমি তো পার্থক্য সারা জীবনে ইউটিউব বুঝছি যে বেদান মানে দাঁড়িয়ে থাকবো আর বেদ টেন্ডার আর দাঁড়িয়ে থাকছে না। এখন আহনেরা যে আমার বিয়া দিছুন ইলার তো থু তার মাঝে দাঁড়িয়ে নাই। তা আমি তো সারা জীবনে পার্থক্য একটুই বুঝছি, দাঁড়িয়ে তাহলে বেডা, দাঁড়িয়ে না তাহলে বেডি। কিতাব দিন আপনারা এই মহিলাটা বড় খারাপ। আরে না না এই মহিলাটা খারাপ না, ও আমার মা বোন হল এই মহিলার মতো মহিলা যদি হইতে পারো তাইলে তোমরা ওই আল্লাহ কি আমার নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার সাথে তোমরা রাসে রইব। কারণ বেটেন যদি ভালো হয়ে জায়গা বেদানি এমনি সুজা ইবাদা দাঁড়িয়ে না রেখে পারবো। অনেক বেটেন আছে দাঁড়িয়ে রাখো না আরো হরে ওই ওয়াজটা খারাপ বেটির সাথে এরা সম্পর্ক যারা হয় দাঁড়িয়ে রেখনে হরে। আর যে সমস্ত আমার মা বোন হল আল্লাহ এরা স্বামীরে বুঝাইয়া ওই মহিলার মতন কি করতে পারে, স্বামীরে বুঝাইয়া দাঁড়িয়ে রাখার মূলত তার হেকমত। এইরকম আল্লাহ বউ যারা হয়েছে এরার জীবনটা ধন্য। ও আমার মা বোন হল আল্লাহ এই আমরা এই দুনিয়াতে চলতেছি, আমার মা বোন হল আমার নবীজির কলিজার টুকরা মেয়ে, উনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। এখন আপনারা আমরা যদি জান্নাতে যেতাম পারি না তাহলে মা ফাতেমারে ভাইমে প্রত্যেকটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি ছোট মৌলবী আপনারা হয়তো আলোচনাটা সুন্দর করে বুঝাইতে পারছি না, এক হলো সময়ের শর্ট, দ্বিতীয় কথা হইল আপনার এই যে আলোচনাগুলা এগুলা যদি ধারাবাহিক সুন্দর করে বিশ্লেষণ করা যেত তাইলে আরো সুন্দর করে বোঝানো যেত। যাই হোক আমার ভাই, আমার মহব্বতের ভাই হাফেজ আব্দুল ওদুদ সাহেব উনি আমার ইশারা দিছিলাম যে আমার মা বোনদের হককে ওয়াজ করতাম। আল্লাহ জানি না এই যে 2টা কিচ্ছা কইলাম আমার মা বোনদের হককে গেছে না বিহককে গেছে, আমি দোয়া করি আল্লাহ আমার মা বোন হল প্রত্যেক শরীর প্রাণীর মা বোন হলে আল্লাহ তুমি দিন বুঝার। আল্লাহ আমার নবীর মেয়ে হযরতে ফাতেমা জান্নাতের সর্দার, ওনার সাথে যেন এদের হাসর হয়। পরিশেষে আমি এই তাফসীর কমিটির যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ সবাইকে আমাকে এই সুযোগ করে দেওয়ায় আপনাদেরকে চিরকৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী মুরব্বী বাবার আমার মা বোন হল আমার কথায় যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।